হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা তিন ভাই ব্রাদার মিলে একটু ঘুরতে বেরোলাম। যেহেতু আমরা তিনজন, বাইক একটা, সেই ক্ষেত্রে আসলে সব জায়গায় তো আর যাওয়া যায় না। সব থেকে বড় কথা, তিনজন বাইকে উঠা আইনীয় অপরাধ, কিন্তু অনেক সময় পরিস্থিতির ক্ষেত্রে আমরা তিনজন নিতে বাধ্য হই, তখন আর কিছু করার থাকে না। আর আমরা থাকি আদাবর, আমরা থাকি আদাবর, আর এখান থেকে যদি কোথাও ঘুরতে যাই এক বাইকে তিনজন করে, তাহলে বসিলার এদিক যাওয়াটাই বেটার হয়, কারণ এদিকে একটু সার্জেন্ট পুলিশ কম থাকে। তো বসিলা আসার পরে আমাদের মনে হলো যে একটু দূরে কোথাও যাই, আর সেই ক্ষেত্রে আমরা একটা প্ল্যান করলাম, যেহেতু দোহারের দিকে যাব। আর সব থেকে বড় কথা, এই রাস্তাটায় যখন আমি উঠি আমার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আমার ফ্রেন্ড ছিল বিশ্বজিৎ, বর্তমান ইন্ডিয়াতে আছে, ফ্রান্সের জন্য 3 বছর যাবৎ ওয়েট করতেছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। কারণ ওর সাথে এই রাস্তা দিয়ে কতবার যে যেতাম সেটা বলা খুবই মুশকিল। আর এই রাস্তাটা আমার খুবই চেনা ছিল, আর এই রাস্তাটায় শুধু একটু স্মৃতি না, হাজারো স্মৃতি আছে, যেগুলো এখন শুধু স্মৃতির পাতা হিসেবেই থাকে। যেমন একটা সময় বাইক কম ছিল, ফ্রেন্ডসগুলো বেশি ছিল, তবু আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতাম। আর এই রাস্তাটায় একদিন টানা 7 ঘন্টা আমরা সব ফ্রেন্ডরা মিলে বৃষ্টিতে ভিজে ঘুরি। এখন বন্ধুদের থেকে বাইক বেশি আছে, তবুও কেউ ব্যস্ত, কেউ বা অন্যান্য, তাই আর কোথাও যাওয়া হয় না। তাই ভাই আপনাদের বলি, আপনারা যারা ফ্রেন্ড সাইকেল আছেন, সময় থাকতে একটু বেশি করে ঘুরে নেবেন। একটা সময় দেখবেন সব আছে, ঘোরার সময় না। আর এই ভিডিওটা করার, এই রাস্তাটা আসলে অনেক দিন পরে আসছি, তো তাই আর থেমে থাকতে পারলাম না, কিছু না বললেই হয় না, তার জন্যই বলছি। তো আশা করি সকলে ভিডিওটা দেখবেন আর একটু কেয়ারফুলি বাইক চালাবেন, না হলে যে কোনো মুহূর্তে এরকম দুর্ঘটনা হয়ে যেতে পারে। আর সবথেকে বড় কথা, আপনারা যারা বাইক চালান, যে কোনো গাড়ি চালান, আপনারা কোনো কিছু দূর থেকে দেখেই হতাশ হওয়া যাবে না। আর আমরা বাঙালি যে ভুলটা সবসময় করে থাকি, কারণ এটা বললাম হলো, কারণ আমাদের বাসার পাশেই একটা গার্মেন্টস আছে, যেখানে যদি হালকা একটু বলা হয় আগুন ধরছে, এখন কোথায় ধরছে সেটা বলার কথা বলা যাবে না। তারা এমনিতে পারে না, 4তলা থেকে লাফ দেয়। এটা শুধু আমাদের বাসার আশেপাশে না, বহুত জায়গায় এরকম ঘটনা ঘটে। তাই এই ভিডিওটা এই কথাটা বলার কারণ হলো, আমরা অনেক সময় দূর থেকেই যে কোনো একটা জিনিস যদি দেখি যে আমাদের সামনে চলে আসবে বা পড়ে যাচ্ছে, আমরা আতঙ্ক হয়ে যায়। আসলে আতঙ্কিত হওয়া যাবে না, দূর থেকে যাই দেখা যাচ্ছে না কেন, সেটা আমরা যে কোনোভাবে একটা টেকেল দেওয়ার বা কীভাবে এটা থেকে নিজের গাড়ি বা নিজে সেভ হওয়া যায়, এরকম চিন্তাধারা সবসময় কনফিডেন্স নিজের ভিতরে রাখবেন। ইনশাল্লাহ আশা করি তাহলে আর এরকম কোনো সমস্যা হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন আর পাশে থাকবেন। আর যদি আমার কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন, একটু সাপোর্ট করবেন আর ভালো পরামর্শ দিবেন যে আসলে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। তো এই বলে আর কি বলবো, কারণ এই রাস্তায় উঠলে আর আর সব থেকে এটাও কথা হলো যে আপনারা যখন এই রাস্তায় বাইক চালাবেন একটু খুব কেয়ারফুলি বাইক চালাবেন, কারণ এই রাস্তাটা যেহেতু এক লাইনের, সেক্ষেত্রে এখানে গাড়ি একটু চাপ বেশি, ওয়ে। তো সব থেকে কথা হলো যে অটো যে কোনো মুহূর্তে চলে আসে, এটার জন্য তো খুবই কেয়ারফুলি থাকতে হবে, কারণ অটো দেখবেন নাই, আবার হুট করে দেখবেন সামনে চলে আসছে, কারণ ওরা ডান বাম দেখে না, ওদের হাতে পিক আপ আছে, ওরা ঠাস করে মোচড় দিবে আর মনে করেন এই পার থেকে ওই পার চলে যাবে, এই চিন্তা করে। কিন্তু ওর থেকেও যে বেশি গতিতে বাইক থাকে সেটা আর ওরা বুঝে না। তো আপনারা সবাই ভালোভাবে বাইক চালাবেন, যে কোনো গাড়ি যেটা চালান সবসময় কেয়ারফুলিভাবে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। আর